লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি এখন কি নিষিদ্ধ হিসাবে গণ্য হবে? আসলে আপনাদের মেবি আমাদের অবস্থা দেখে বোঝার কথা আমাদের কেমন লাগতেছে। গণ অভ্যুত্থানের 9 মাস পর আমাদের যে প্রাণের দাবি আওয়ামী লীগ ফ্যাসিস্ট দলকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা পেয়েছি। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আওয়ামী লীগ ব্যতীত আমরা আমাদের এই নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। যে বিষয়টা হচ্ছে অর্থাৎ জুলাই বিপ্লবে যারা অগ্রসর ছিলেন তাদের কারণে আসলে জুলাই বিপ্লব সংগঠিত, জুলাই আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তারাই আসলে সক্রিয় ছিলেন। আজকে এই গত 3 দিন ধরে যে ধর্মঘট বলা চলে বা আমরা যদি বলি এটা ব্ল্যাকআউট বলা চলে, সারা বাংলাদেশে এসে ব্ল্যাকআউটে অংশগ্রহণ করেছিলেন আমাদের সিলেটেরই ছাত্র জনতা। তারাই আসলে এখন যাদের খুশি বা উল্লাস যেটা প্রদর্শন করছেন আজকের এই কথার মধ্যে যে জিনিসটা বলা যাচ্ছে বারবার যে আওয়ামী লীগ যে কত দিন ধরে আমরা যে স্লোগানগুলো আসলে বারবার আমাদের কানে ভেসেছিল, অর্থাৎ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই কবরে, খুনি কেন ভারতে, বিল্ডিং না টাকা, অর্থাৎ এইসব স্লোগানে পুরো বাংলাদেশ আসলে প্রকম্পিত হয়েছিল, রাজপথ বাড়ি হয়েছিল। অর্থাৎ নেতাকর্মীরা একটি স্লোগানে দেওয়া করছিলেন আওয়ামী লীগ নো মোর, অর্থাৎ আওয়ামী লীগকে মানুষ যে বর্জন করেছে তারই বহিঃপ্রকাশ ঘটেছিল 2024 সালে 5ই আগস্ট। আপনারা জানেন 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগের সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসলে যেভাবে পলায়ন করেন, অর্থাৎ যে পলায়ন করে যে ভারতে গমন করেন, তারই প্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগের যে চাপটা সেটা আসলে ক্লোজ হয় বলে ভাবা হয়েছিল। কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে অনেকটা দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারকে স্থাপন করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। সংগ্রামী ভাই এবং বোনেরা, আপনাদের সবার উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আর আমাদের সাংবাদিক ভাই যারা আছেন আপনাদেরকে প্রথমেই অভিনন্দন, কারণ আপনারা আমাদের সাথে আজকে 3 দিন যাবত আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে পরিশ্রম দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর হচ্ছে আমরা আজকে 3 দিন যাবত এতটুকু কষ্ট করেছি, সেই কষ্টের বিনিময়ে আমরা গণহত্যাকারী ফ্যাসিস্ট দাঁড়িয়ে খুনি হাসিনার যে সংগঠন ছিল আওয়ামী লীগ সংগঠন, সেই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার দাবিতে মাঠে নেমেছিলাম। গতকালকে আমাদের একটি দাবি ছিল যে আওয়ামী সংগঠনকে, সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা। আজকে আমরা 3টি দাবি নিয়ে মাঠে নেমেছিলাম। একটি দাবি ছিল সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, দ্বিতীয় দাবি ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার আওতাধীন হিসাবে এই যে জুলাইয়ের গণহত্যাকারী যারা ছিল আওয়ামী দূষণ তাদেরকে যাতে বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হয়। তৃতীয় আমাদের যে দাবিটি ছিল সেটি হলো আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আমাদের সামনে প্রস্তুত করে দেওয়ার জন্য। আমরা আজকে সারাদিন শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছি, রাত 11টা পর্যন্ত অবস্থান করেছি বিজয়ের অপেক্ষায়। কিছুক্ষণ আগে আমরা আমাদের বিজয় সংলগ্নে পৌঁছে গেছি, তাতে আমরা আসলে খুব আনন্দিত। আমাদের সিলেটবাসীকে জানান দিতে চাই, আমরা ছাত্র জনতা কখনো হারিনি, হার মানবো না। জুলাই বারবার ফিরে আসুক, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। সিলেট সহ বাংলাদেশের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি বলতে চাই এই বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই দেশে সরকার কিংবা নেতা হতে হলে তাকে জনদরদি হতে হবে। কোন সন্ত্রাস কিংবা সন্ত্রাসী সংগঠন এই দেশে একটি কোন নেতৃত্ব দিতে পারবে না। আপনারা জানেন এই ছাত্রলীগ, এই যুবলীগ, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। 5ই আগস্টের পূর্বে তারা সন্ত্রাস ছিল। 5ই আগস্টের পরে কিছুদিন আগে আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন যুবলীগের এক কর্মী জেল থেকে বের হয়ে বিএনপির 5 জনকে কুপিয়েছে। সুতরাং তারা আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে প্রমাণ করেছে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তার মাধ্যমে আইনের প্রতিফলন প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমি আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে, ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। আমি সুজন আহমেদ, এখন যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। আমার সাথে যুক্ত আছেন লিটন ভাই HR টিভি থেকে। শ্রদ্ধা দেখতে পাচ্ছেন আনন্দ মিছিল
চলছে, অর্থাৎ আনন্দ মিছিল, উল্লাস, বাদভাঙ্গা উল্লাস, সেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। অর্থাৎ ছাত্র জনতার ব্যানারে গত 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আন্দোলন হয়েছিল তারই ফলশ্রুতি বলা চলে আজকের এই আনন্দ মিছিল। আমরা জানেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত 1949 সালে পরবর্তীতে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতির পথ পরিবর্তনের ফলে বাংলাদেশ আওয়ামী লীগের যে নাজুক অবস্থাটা ফ্যাসিস্ট দল হিসেবে আখ্যায়িত হওয়ার বলে বাংলাদেশের আওয়ামী লীগের যে নিষিদ্ধ বা দাবি উঠে তার প্রতিফলন ঘটে বাংলাদেশের আমাদের বাংলাদেশের আমাদের যে রাজনীতি, এটা আওয়ামী লীগকে রাজনীতি আজকে থেকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা যদি একটু বলি এখানে আনন্দ মিছিল বাংলাদেশ আমাদের আওয়ামী লীগের নিষিদ্ধের যে পর যে আনন্দ বাদভাঙ্গা উল্লাস সেটা আমরা লক্ষ্য করতে পারছি। সিলেটের রাজধানী খাত জিন্দাবাদে আমরা অবস্থান করছি। তো বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ এক সময় হয়েছিল যে বাংলার মাটিতে একমাত্র দলই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু সেই দাবি বা সেই যে আকাঙ্ক্ষা যাদের ছিল সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছে বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা। ওটা আমরা জানেন ছাত্র জনতার ব্যানারে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, গণঅভ্যুত্থান হয়েছিল 2024 সালের জুলাই আগস্ট মাসে। সেই অভ্যুত্থানের প্রধান একটা দাবি ছিল অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা বা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে চিরতরে বাতিল করা হোক। সেই প্রকৃতির 9 মাস সময় লাগলেও গত 3 দিন ধরে অর্থাৎ বিশেষত বলে রাখি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং স্পিকার আব্দুল হামিদ দেশ থেকে পলায়নের ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন পুরোপুরি থমথমে বিরাজ করে। তাই প্রকৃতি এনসিপি, বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ বাংলাদেশের হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা আসলে সক্রিয় অবদান রাখে এই আন্দোলনে, যাতে করে বাংলাদেশের আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধ ঘোষণা করা হয়। তারই ফলশ্রুতিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা মন্ডলী পরিষদের পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা আসলো, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে অন্যতম সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করা হলো। অর্থাৎ দীর্ঘদিনে যে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ধারণ করা হয়েছিল যে বিষয়টা আমরা বারবার বলতেছিলাম, অর্থাৎ আওয়ামী লীগের আবির্ভাব ছিল 1949 সালে আওয়ামী মুসলিম নামে, পরবর্তী 1954 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে বাংলাদেশকে নামটি করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন হলেও অর্থাৎ বিগত কয়েক বছরে তাদের যে কার্যকলাপ, বিগত 16 বছর দিন আমি ফ্যাসিজম কায়েম করেছিল বা বাংলাদেশের যে রাজনীতিতে তাসের রাজত্ব কায়েম করেছে। আমরা যেমন বলি পিলখানা হত্যাকাণ্ড, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড, পরবর্তীতে 2013 সালে অর্থাৎ শাহবাগে যে হেফাজতের উপর তাণ্ডব চালিয়েছিল আওয়ামী লীগ। সর্বপ্রমাণ থাকা সত্ত্বেও অনেকের একটা দাবি ছিল যে আর কি প্রমাণ লাগে, একজন আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, একটা ফ্যাসিস্ট সরকার, একটা মানবতা বিরোধী শক্তি, এইসব কথা বিভিন্ন মহল থেকে আসছিল। যদিও বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকার আসলে বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত আসলে নথি স্বীকার করতে বাধ্য হয় এই ছাত্র জনতার কাছে। অর্থাৎ আজকে ঘোষণা আসলো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে ক্লোজ হয়ে গেল। অর্থাৎ এখন থেকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেললো। অর্থাৎ আজ থেকে যদি কোনো রাজনীতি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলুক, আওয়ামী লীগ বলুক, কেউ যদি তাদের রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে চায় বা জড়িত হতে চায়, তাহলে তাদেরকে আইনিভাবে মোকাবেলা করার একটা আইন জারি করা হলো। বিশেষত জানেন যে নিষিদ্ধ ঘোষিত মানে কোনো সংগঠনকে আসলে নিষিদ্ধ করা মানে তার রাজনীতি পুরোভাবে তার রাজনৈতিক কোনো কার্যকলাপে অস্তিত্বটাকে বিলীন করে দেওয়া। দীর্ঘত 3 দিন ধরে আপনারা আন্দোলন করলেন, আন্দোলন বলে একটা রেজাল্ট আসলো, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেটা দাবি উঠেছিল সেটা আসলে বাস্তবায়ন হয়েছে, আমরা জানতে পারছি। এখন আপনাদের কেমন লাগছে?